এরপরও ছেলেটা তাকে মাফ করে দিল, আবার রিলেশনশিপ কন্টিনিউ চালাই গেল। এরপরে ছেলেটা ভাবলো যে আমি দেশে থেকে হয়তো ওরে কখনো আপন করে পাবো না, তো আমাকে সেটেল হতে হবে। এই জন্য সে ইউরোপে যাওয়ার প্ল্যান করলো এবং রাশিয়া পর্যন্ত পৌঁছানোর পরে ছেলেটা ধরা পড়ে যায় পুলিশের হাতে। তো ইলিগেল পথে যেতে যাচ্ছিল, ধরা পড়ার পরে প্রায় 1.5 মাস পর্যন্ত সে রাশিয়ার জেলে কাটায়। আর জেলটা -ডিগ্রি টেম্পারেচারের মধ্যে একটা জাস্ট সফট একটা সোয়েটার পরা অবস্থায় ছেলেটা 1.5 মাস ওখানে কাটাইছে। এত কষ্টে সে ছিল যেটা মানে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তো তার বাড়ির কারোর সাথে যোগাযোগ নাই, মেয়েটার সাথে যোগাযোগ নাই, কিন্তু মেয়েটা বিন্দাস অন্য ছেলেদের সাথে ঠিক কথাবার্তা বলতেছিল। সে যখন বাংলাদেশে আসলো, আসার পরে সে জাস্ট ল্যান্ড করে নিজের বাড়িতে আসে না, একটা লজ্জা শরম নিজের ভিতরে কাজ করতেছিল যে বিদেশ গেছিলাম, এখন ধরা পড়ে 1.5 মাসের মধ্যে চলে আসছি, তো মানুষকে মুখ কিভাবে দেখাবো, মানুষ বিভিন্ন রকম কথা বলবে। তো এই জন্য সে ঢাকাতেই মানে ওইখানে তার একটা আন্টির বাসায় থাকা শুরু করলো। ওইখান থেকে সে ফার্স্ট যে কলটা দিছিল দেশে আসার পরে, ওইটা মেয়েটাকে দিছিল। মেয়েটা তার কণ্ঠ শুনে মেয়েটাও কান্না করে দিল এবং ছেলেটাও কান্না করে দিল। তারা দুজন আবার আগের মতো রিলেশনশিপে চলে গেল। বুঝিয়েন কথাটা। ওইখানে সে একটা চাকরি নিল, চাকরিও করতেছে, একটা ফোন নিয়ে নিছে নতুন করে, মেয়েটার সাথে আবার যোগাযোগ আগের মতো চলতেছে। কিন্তু এমনটা না যে মেয়েটা শুধু তার সাথে কথা বলতেছে, মেয়েটা তাকে ভালোবাসে ঠিক আছে, কিন্তু সে বিভিন্ন ছেলেদের সাথেও কথা বলে যাচ্ছে।